হ্যালো ডিয়ার গাইস, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। সিস্টেম ডিজাইন টপিকে আপনাকে আবার স্বাগতম। তো আমরা হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিয়ে আমরা সিস্টেম ডিজাইন করছিলাম, তাই না? তো আমরা বিগত 2টি ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে রিকোয়ারমেন্টস গ্যাদার করতে হয়, দেন ক্যাপাসিটি এস্টিমেশন নিয়ে আমরা আলোচনা করেছি। সো আপনি যদি এই ভিডিওগুলো দেখে না থাকেন, অবশ্যই সিরিয়াল ওয়াইজ দেখে আসবেন। প্লে লিস্ট দেওয়া আছে এবং আপনি প্লে লিস্টটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সেটি সিরিয়াল ওয়াইজভাবে আপনি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি কনসেপ্টগুলো বুঝবেন। ঠিক আছে, আমরা কি করছি? আমরা স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিস্টেম ডিজাইন করছি এবং সেটা হাই লেভেলে ডিজাইন করার চেষ্টা করছি, যেন আপনি খুব সহজে, বিগিনার্সরা খুব ইজিলিভাবে যেন জিনিসটাকে বুঝতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের যে 2টা ভিডিও ছিল, ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গ্যাদার করা, ক্যাপাসিটি এস্টিমেট করা, এবং তারপরে আজকে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে এপিআই ডিজাইন, এবং সেটি খুব হাই লেভেলে দেখব এবং এপিআই ডিজাইনে কিভাবে কি হয়ে থাকে আমরা আজকে সেটাই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এপিআই ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব। তো এপিআই ডিজাইনে করার আগে আমাদের কি ছিল, আমরা আমরা হচ্ছে দেখেছিলাম যে আমাদের এই যে স্ট্রিমিং প্ল্যাটফর্মটা, ইউটিউব লেভেলের স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমাদের 2টা মডিউল ছিল। এক হচ্ছে আমার ইউজার হচ্ছে স্ট্রিম করতে পারবে, আরেকটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা আপলোড করতে পারবে, তাই না? তো একটা হচ্ছে তাহলে কি আমার স্ট্রিম করতে পারবে, একটা আপলোড করতে পারবে। সো এই 2টা মিলিয়ে আমার হচ্ছে মেইনলি আমরা হচ্ছে সিস্টেম ডিজাইনটা করছি, যেটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো এবার আমরা এপিআই ডিজাইন করব, যে একটা ইউজার যখন আপলোড করে তখন সেটা কিভাবে ব্যাকএন্ডে হয়ে থাকে, এবং যখন একটা ইউজার আপনার স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্ট্রিম করে থাকে তখন তারা জিনিসটাকে কিভাবে আসলে দেখে এবং ব্যাকএন্ডে এটা কী হয়ে থাকে, আমরা এটা এখন দেখার চেষ্টা করব। তো এপিআই ডিজাইন শুরু করার আগে ফার্স্টে আমরা দেখব হচ্ছে যখন একটা ইউজার আপনার আপলোড করবে, একটা ইউজার যখন আপলোড করবে তখন আপলোডের ব্যাকএন্ডে কী কী ঘটে এটা আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন আমরা এখন দেখি। তো বিষয়টা হচ্ছে কি, আমরা যখন আপলোড করি, আপলোড করার সময় আমাদের কিছু কিছু জিনিস আমরা হয়তো মনে করি যে আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি, সার্ভার ডাইরেক্টলি আমার হচ্ছে ফাইলটা আপলোড করে নিচ্ছে। বাট জিনিসটা আসলে ব্যাকএন্ডে এভাবে কাজ করতেছে না। আপনি একটা যখন বড় রিকোয়েস্ট দিচ্ছেন, আপনার আসলে জিনিসটা দেখেন, আপনি হয়তো 10 মিনিট একটা ভিডিও আপলোড করতেছে, বা কেউ কেউ কিন্তু হয়তো বা 2 ঘন্টার ভিডিও আপলোড করতে পারে, একটা বিগ লেভেলের ফাইল যেতে পারে, তাই না? তো অনেক রান টাইম অনেক বেশি থাকতে পারে। তো 10 মিনিটের জন্য একটা যেভাবে আপনি পাঠাচ্ছেন, হয়তো 10 মিনিটের ফাইলের জন্য সমস্যা না হতে পারে, বাট যখন বিগ ফাইল আপলোড হবে, টাইম লেন্দি, আপনার অনেক টাইম নেবে কারণ আপলোডিংয়ের জন্য, কারণ ওটা সাইজ অনেক বড় থাকবে। তো এই সমস্ত ক্ষেত্রে হয়তো বা সেটা আপলোডে প্রবলেম হতে পারে। তো আপনি যেভাবে ভাবছেন আপলোড যেভাবে হয়, আসলে বিগিনার্সরা যেভাবে ভাবে, আসলে ওইভাবে কিন্তু হয় না। আসলে যে আপনি ডাইরেক্টলি একটা ফাইল আপলোডে সার্ভারে পাঠিয়ে দিচ্ছেন, সেটা আপলোড হয়ে যাচ্ছে এবং সেভাবে দেখতেছেন। সো এইটা এখন আমরা দেখার চেষ্টা করব এপিআই ডিজাইনটা কীভাবে হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে হচ্ছে ফাইলসটা আমরা যে আপলোড করি, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বিগ ফাইলস থাকে, 10 মিনিটের হতে পারে, আমার হচ্ছে আমার হচ্ছে 10 মিনিট হতে পারে, 2 ঘন্টার হতে পারে। তো এই ফাইল আপলোডটা আমরা কীভাবে জিনিসটাকে করি, যে মনে করেন যে আমার একটা ফাইল, ঠিক আছে? তো এইটা একটা ফাইল, এই ফাইলটার হচ্ছে আমরা যখন আপলোড করি তখন আমরা এরকম স্মল চাঙ্কস আকারে ফাইলগুলোকে পাঠাই থাকি, ঠিক আছে? এরকম স্মল চাঙ্কস আকারে আমরা পাঠাই, যেন আমার প্রবলেম না হয়। আমরা ছোট ছোট আকারে পাঠাই এবং ছোট ছোট আকারে সেখানে সেভ হতে থাকে, ঠিক আছে? সো আপনারা যখন ফাইল আপলোড করেন সার্ভারে, সেটা চাঙ্কস আকারে সেটা সেভ হয়, ঠিক আছে? এবার আমরা ডাইরেক্টলি আসি যে এপি ডিজাইনে কীভাবে জিনিসটা ঘটতে থাকে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আসি যে এখানে আমি মনে করেন যে একটা দিই, যে মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমার হচ্ছে সার্ভার সাইড, ঠিক আছে? তো মনে করেন এটা হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের সার্ভার। তো সার্ভার, আর এটা হচ্ছে এটা সার্ভার, আর এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড আর এটা সার্ভার সাইড। আমার যখন ফার্স্টে রিকোয়েস্ট করি, ঠিক আছে, তো আমি কি করতেছি, মেনলি আমি একটা ফাইল আপলোড করব, তাই না? তো আমি একটা ফাইল আপলোড করব,
তো ফাইল আপলোড করার জন্য আমি কি করতেছি, এটা রিকোয়েস্ট দিচ্ছি, তাই না? তো রিকোয়েস্ট হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট একটা রিকোয়েস্ট যাচ্ছে। তো ভালো কথা, আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি যে আমি একটা ফাইল আপলোড করব। তো সার্ভার কি করে, আপনার জন্য ফাইল আপলোডের জন্য সে একটা সিস্টেম হচ্ছে, মানে একটা সিস্টেম, একটা মেকানিজম তৈরি করে। সেই মেকানিজমটা কি, যে সে প্রস্তুত করতেছে যে আপনি এখন রিকোয়েস্ট করবেন, তো আপনার জন্য একটা স্পেস সে বানাই দিচ্ছে, বা এরপরে আপনার কি কি দরকার পড়বে, মানে একটা, মানে এরপরে যে প্ল্যানগুলো দরকার পড়বে সেগুলো সে তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে কি, যে আপনি যখন তো এরপরে কি হচ্ছে, এরপরে সার্ভার আপনাকে, আপনি ফার্স্টে কি করলেন, একটা রিকোয়েস্ট পাঠালেন, এবং রিকোয়েস্টের সাথে হয়তো বা আপনি হচ্ছে আপনার এটার হচ্ছে কি কি থাকবে, আপনি এটার হচ্ছে এসটিটিপি মেথড হচ্ছে আপনার হচ্ছে এসটিটিপি মেথড হচ্ছে এটা পোস্ট, ঠিক আছে? সো এসটিটিপি মেথড হচ্ছে ফার্স্টে থাকে আপনার পোস্ট, আপনি পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন সার্ভারকে, সার্ভার হচ্ছে সেটাকে রিড করতেছে। এরপর আপনার একটা বডি থাকে না, একটা বডি থাকে যে আপনি যেহেতু একটা কিছু পাঠাবেন, সো আপনি ফার্স্টে একটা বডি পাঠান রিকোয়েস্টের সময়, পোস্ট রিকোয়েস্টে, সেখানে আপনার এসটিটিপি বডি থাকে, বডিতে হয়তো আপনার এরকম টাইটেল থাকে, ঠিক আছে? যে এরকম টাইটেল, এবং টাইটেলে হয়তো বা আপনার যে ভিডিও, যে মানে ভিডিও নেম টেম বা যেগুলো কিছু থাকে সেগুলো, তো মেটাডাটা আপনি বলতে পারেন। সো এটা মেটাডাটা আপনি পাঠান, সেটা হচ্ছে ফরম্যাটটা কি, ফরম্যাট হচ্ছে হয়তো বা MP4, তো এরকম ফরম্যাটে এরকম কিছু মেটাডাটা পাঠান, সে মেটাডাটাটা নেয় এবং সার্ভার সেভ করে, ঠিক আছে? তো পোস্ট রিকোয়েস্টে তো সার্ভারে মেটাডাটা আপনি পাঠায় দেন, সার্ভার আপনাকে ইন রিটার্নে আপনাকে একটা হচ্ছে রিকোয়েস্ট পাঠায়, এবং সেই রিকোয়েস্টে কী কী থাকে সেটা হচ্ছে সে একটা সেশন ইউআরআই ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? তো সে একটা সেশন ইউআরআই ক্রিয়েট করে দেয়, এবং আচ্ছা, এই যে ক্লায়েন্টের যখন আপনার সার্ভার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, তো সেটা হচ্ছে, এটা বললাম তো, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। তো পোস্ট রিকোয়েস্টের এন্ড পয়েন্টটা হয়তো বা এরকম হতে পারে যে আপনার হচ্ছে V1 অ্যান্ড ভিডিওস, এখানে হচ্ছে আপলোড টাইপ হচ্ছে রিজনেবল, ঠিক আছে? সো আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার একটা এন্ড পয়েন্ট, ঠিক আছে? এপিআই এন্ড পয়েন্ট, এখানে আপনি হিট করবেন, হিট করার পরে সার্ভার কাছে এটা যাবে। সো এন্ড পয়েন্ট হচ্ছে এরকম হবে, সার্ভার হচ্ছে, সো এটা জিনিসটা কি, যে V1 বলতে কি বোঝাচ্ছে, ভিডিওস আপলোড টাইপ রিজনেবল, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা এখন আমি বুঝি। সেটা হচ্ছে V1 বলতে এপিআই ভার্সন, ঠিক আছে? V1 মানে ভার্সন 1, এপিআই ভার্সন 1। সো যখন আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, তো ওখানে অনেক অনেক জায়গায় দেখতে পাবেন যে V1 ভার্সন, মানে এপিআই ভার্সন দেওয়া থাকে। নেক্সট আসে হচ্ছে ভিডিওস, যেহেতু আপনি ভিডিওস আপলোড করবেন, সো এটা দেওয়া আছে যে ভিডিওস প্রশ্নবোধক, মানে প্রশ্নবোধকের পরে কি দেওয়া আছে, আপলোড টাইপ হচ্ছে রিজনেবল বলতে বোঝাচ্ছে যে আপনি এটাকে চান্স আকারে পাঠাবেন, এবং সার্ভার যদি বাই চান্স আপনার নেটওয়ার্ক ড্রপ করে, তাহলে সে 0 থেকে শুরু করবে না, ঠিক আছে? ভালোভাবে বোঝেন, একটা উইক ফাইল পাঠাচ্ছেন, আপনার মাঝখানে লাইন ড্রপ করলে আবার 0% থেকে আবার ফার্স্ট থেকে স্টার্ট হলো, জিনিসটা তো ভালো হয় না। তো রিজনেবল বলতে বোঝাচ্ছে আপনি চাঙ্কস আকারে পাঠাবেন, ছোট ছোট চাঙ্কস পাঠাবেন, যদি 40% 50%-এর যে আপনার লাইন ড্রপ করে, এরপরে যখন আপনার নেটওয়ার্ক স্টেবল হবে এবং আপনি কানেক্টেড হবেন, ঠিক আছে, তখন হচ্ছে ওই পর থেকে রিজিউম হবে, ঠিক আছে? আপনার আপলোডিং ওই পর থেকে আবার শুরু হবে, নতুন থেকে 0% থেকে প্রথম থেকে শুরু হবে না। তো ঠিক আছে, তো রিজনেবল এরকম এটাকে বোঝাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমি পাঠাচ্ছি কি, যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখনও কিন্তু আমার ফাইল আপলোড শুরু হয়নি। আপনাকে ফার্স্ট অফ বুঝতে হবে এটা ফাইল আপলোড শুরু হয় না, এটা জাস্ট সে একটা রিজার্ভ করতেছে আমার জন্য, একটা স্টোরেজ রিজার্ভ করতেছে, সে একটা রিজার্ভ করে আমাকে একটা কনফার্মেশন, একটা সেশন পাঠাবে, ঠিক আছে? এটা সেশন ইউআরআই পাঠাবে, তারপরে আমার মেইন কাজ শুরু হবে। এখনও কিন্তু জিনিসটা শুরু হয় না, এখন হয়তো আপনি মেটাডাটা পাঠাচ্ছেন, মেটাডাটাটা সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে সে আপনার জন্য একটা রিজার্ভ স্টোরেজ পাঠাচ্ছে, আপনার আপনার একটা ভ্যালিডেট করতেছে। সো এগুলো সামথিং করার পরে সে আপনার জন্য প্রিপেয়ারিং করতেছে, এটা প্রিপেয়ার করতেছে, তারপরে এরপরে সে আপনাকে একটা সেশন ইউআরআই পাঠাবে, ঠিক আছে? তো এরপরে কি হচ্ছে, যখন আমার সার্ভার থেকে রিকোয়েস্টটা, পোস্ট রিকোয়েস্ট যাওয়ার পরে, যখন সার্ভার প্রিপেয়ার করার পরে সে আমাকে একটা সেশন ইউআরআই পাঠায়, ঠিক আছে? এটা হচ্ছে সেশন ইউআরআই।
তো একটা সেশন ইউআরআই পাঠাই, সেই ইউআরআই দেখেন কি প্রায় সেম রিজনেবল পর্যন্ত, বাট এরপরে আছে আপলোড আইডি। আপলোড আইডি 133 আমি এটা র্যান্ডমলি আমি বলেছি। সো আপলোড আইডিটা বলতে বোঝাচ্ছে আপনার সেশন আইডি, যেন সে আপনার সাথে একে অপরের সাথে বুঝতে পারে, একটা স্টেট ধরতে পারেন যে আপনার হচ্ছে এখন সে আপনাকে রিমেম্বার করতে পারবে, আপনাকে সে চিনতে পারবে, সে কে ডাটাটা অন করে এবং সে এই ভিডিওটা কোথায় যে যাবে এবং সমস্ত কিছু প্রিপারেশনের পরে সে আপনাকে একটা সেশন আইডি আপনার পাঠায়, যে আপনাকে চেনার জন্য, ভ্যালিডেট করার জন্য আপলোড আইডি বা সেশন আইডিটা পাঠায়। ঠিক আছে, সো এরপরে জিনিসটা হচ্ছে কি হবে, স্টেপ 3তে এবার অ্যাকচুয়াল হচ্ছে আপনার আপলোডটা হবে। এরপরে আপনি কি করবেন, আপনার এরপরে কাজ হচ্ছে এইবার আপনি অ্যাকচুয়াল যেই জিনিসটা সেটা হচ্ছে আপনি আপনার ফাইলটাকে আপলোড করার জন্য সার্ভারে আপনি রিকোয়েস্ট করবেন। এইবার রিকোয়েস্টটা হবে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এইবার আপনার রিকোয়েস্টটা হবে পুট রিকোয়েস্ট। এখন আপনি বলতে পারেন যে ফার্স্ট টাইমে পোস্ট রিকোয়েস্ট করলাম, আপনি কোনো কিছু সেভ করতে হলে তো নতুনভাবে, তো পুট রিকোয়েস্ট কেন এবার দেওয়া হচ্ছে? কারণ আমি ফার্স্টে বললাম যে আমি একটা রিসোর্স রিজার্ভ করে রেখেছি, সো পোস্ট রিকোয়েস্টটা অলরেডি আমার একটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। সো এবার আমি সেই একটা নন রিসোর্সেই আমি এখন সেই ডেটাটাকে পাঠাবো। ঠিক আছে, সো ওইটার জন্য এখন আমি পুট রিকোয়েস্ট দিচ্ছি। ঠিক আছে, পুট রিকোয়েস্ট এবং আমার সেশন ইউআরআই। এবার আপনি বলতে পারেন যে এন্ড পয়েন্টটা তাহলে কি হবে? এন্ড পয়েন্টটা এই জিনিসটাই হবে, এন্ড পয়েন্টটাই হচ্ছে আপনার সেশন যে ইউআরআইটা ছিল সেটাই আপনার এখন এন্ড পয়েন্ট, কারণ আমার সার্ভার বলেই একটা জিনিস পাঠিয়ে দিছে, সেটাই আমি এখন ইউজ করে আমি সেই ফাইলটাকে আপলোড করতে পারি, তাই না? বাট এইবার জিনিসটা কি, এবার আপনি এসটিটিপি বডিতে আপনার এসটিটিপি বডি যেটা আছে সেখানে আপনি হচ্ছে কি পাঠাবেন, আপনার ফাইলটা পাঠাবেন। তো ফাইলটা হয়তো বা আপনার থাকবে হচ্ছে বাইনারিভাবে। ঠিক আছে, যেহেতু আপনি চাঙ্কস আকারে পাঠাবেন এবং সেটি ট্রান্সফার হবে বাইনারিভাবে। তো তো বাইনারি ডেটা ভাবে এরকম থাকতে পারে যে 10 এরকম 1100। সো বাইনারি ডেটা যেভাবে থাকে সেভাবে জিনিসটা আপলোড হবে। ঠিক আছে, তো আপলোড সেশন আমাকে যখন সেশন ইউআরআই দিল, আমি সেটাকে এন্ড পয়েন্ট হিসাবে ইউজ করে আমি এখন চাঙ্কস আকারে আমি সার্ভারে আমার ফাইলটা আপলোড করতেছি। এবার যদি আমার বাই চান্স আমার যদি ইন্টারনেট ড্রপ করে 40% 50% যে ড্রপ করে, তাহলে আমার কি হচ্ছে, আমি এই সেশনেই আমার যেহেতু আছে, আমি সেশনটা যখন আমার লাইন স্ট্যাবলিশ হবে তখন আমি আবার রিজিউমভাবে সেটাকে আপলোড করতে পারবো। ঠিক আছে, যেহেতু সার্ভার জানেই যে আমার আপলোড আইডি হচ্ছে 1 2 3 এবং আমি অলরেডি কতটুকু চান্স পাঠাইছি এবং কতটুকু যায় বেঁধে গিয়েছে আমার সার্ভার তো জানে, কারণ সেশন সাথে আমার কানেক্টেড আছে, আমার সেশন ইউআরআই সব কিছু রেডি আছে, সব কিছু। তো সে সুন্দর মতো আমাকে ফাইলটা আবার রিজনভাবে আপলোড করার সেই ব্যবস্থাটা করে দিচ্ছে। সো এটা এইভাবেই কাজ করে আমরা যখন ফাইল আপলোড করি। ঠিক আছে, ফাইল আপলোড করি তখন এই জিনিসটাকে এভাবে কাজ করে। তো এবার বলতে পারেন যে কেন সিঙ্গেল পোস্ট হয় না, মানে একটা সিঙ্গেল পোস্টে কেন ফাইল আপলোড হয় না? সিঙ্গেল রিকোয়েস্টে আপনার টাইম আউট হওয়ার পসিবিলিটি আছে, সিডিএমএল লিমিটেশন থাকতে পারে, এবং আর এই যে রিট্রাই করা আপনার হচ্ছে 0% থেকে শুরু হয়, আপনার ফ্রিজন তো হওয়ার পসিবিলিটি নাই। এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে এটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের জন্য অনেক হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ মোবাইল নেটওয়ার্কে অনেক সময় আপনার নেটওয়ার্ক স্লো থাকতে পারে, আমরা যেগুলো ফাইবারে কানেকশন ব্যবহার করে থাকি, সো এগুলো অনেক ফাস্ট মোবাইলের নেটওয়ার্কের তুলনায়। সো মোবাইল নেটওয়ার্কের জন্য এরকম যে একটা সিঙ্গেল পোস্ট রিকোয়েস্টে ফাইল আপলোড হয়ে যাবে, এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস এবং সেটা ভালোভাবে হয় না এবং মাঝখানে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, সো এই যে চাঙ্কস আকারে পাঠানো একটা সেশন ইউআরআই ক্রিয়েট করে দিয়ে সেখানে আমরা বাইনারি ডাটা ভাবে চাঙ্কস ছোট ছোট আকারে পাঠিয়ে দেওয়া, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এবং এইভাবেই জিনিসটা প্রায় হয়ে থাকে। ঠিক আছে, সো এই তো গেল হচ্ছে আমার আপলোডের বিষয়, যে আমার এটা হচ্ছে আপলোড কন্টেন্ট। হ্যাঁ, আপলোড কন্টেন্ট। তো আমার আপলোড কন্টেন্ট এভাবে হয়ে থাকে। অ্যান্ড সো আপলোড কন্টেন্ট এটা। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে যে কীভাবে আমার স্ট্রিমিং হয়ে থাকে, কন্টেন্ট কীভাবে স্ট্রিম হয়। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে স্ট্রিমিং কন্টেন্ট কীভাবে আপনার হচ্ছে এপিআই ডিজাইন হয়ে থাকে এবং ব্যাকএন্ড এটা কীভাবে কাজ করে। ঠিক আছে, তো একটা ইউজার যখন কোনো ভিডিও ভিউ করতে চায়, স্ট্রিম করতে চায়, আপনি মনে করেন না যে একটা স্টোরেজে একটা সেম লোকেশনে সেই ভিডিওটা থাকে এবং সেটা একটা লোকেশন থেকে স্ট্রিম হতে থাকে। ঠিক আছে, এখন এটা হতে পারে এই যে আপনার যে ভিডিওটা এটা চাঙ্কস আকারে বিভিন্ন লোকেশনে
সেভ আছে। তো চাঙ্কসটা বিভিন্ন লোকেশনে সেভ আছে। তাহলে জিনিসটা কি যে সেটা হচ্ছে আমার লোকেশনটা ফাইন্ড আউট করা এবং সেইভাবে আপনাকে সিরিয়াল ওয়াইজ আপনাকে প্রোভাইড করা আপনার সেই ভিউয়ারের কাছে, তাই না? তো হ্যাঁ, আপনার ভিডিও চাঙ্কস আকারে থাকে এবং বিভিন্ন লোকেশনে সেভ করা থাকে, সো এটাকে আপনার সেভাবে দিতে হয়। তো আপনি যখন ক্লায়েন্ট থেকে আপনি যখন রিকোয়েস্ট করতেছেন সার্ভারে, ইউটিউব সার্ভারে, স্ট্রিমিং সার্ভারে, তখন সে আপনাকে ডাইরেক্টলি ভিডিওটা স্ট্রিম করার জন্য একটা কিছু পাঠাচ্ছে না। আপনাকে কি পাঠায় সেটা এখন আমরা দেখব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে আমার ক্লায়েন্টের সাইডে, সেটা হচ্ছে এটা আমার ক্লায়েন্ট। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আর আরেকটা হচ্ছে আমার সার্ভার। ক্লায়েন্ট আর একটা সার্ভার। তো ক্লায়েন্ট আর সার্ভার, তো ফার্স্ট অফ অল তারা কি করতেছে, একটা রিকোয়েস্ট করতেছে যে ক্লায়েন্ট বলতেছে যে হেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম, আমি একটা ভিডিও হচ্ছে আমি দেখতে চাই, আমাকে এটা আপনার দেখার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তো এই রিকোয়েস্টটা কি হয়, এই রিকোয়েস্টটা হচ্ছে এসটিপি যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে এসটিপি মেথড হচ্ছে আমার গেট রিকোয়েস্ট, ঠিক আছে? এসটিপি মেথড হচ্ছে আমার কি গেট রিকোয়েস্ট, এবং এটার এন্ড পয়েন্ট হতে পারে হচ্ছে এরকম, এন্ড পয়েন্ট হতে পারে V1 ভার্সন 1 আপনার ওয়াচ ভি এবং সেটার ভিডিও সেই আইডিটা হতে পারে, ঠিক আছে? সো এন্ড পয়েন্ট এরকম হতে পারে যে আপনি ওয়াচ করবেন, তো ভিডিওর হচ্ছে আইডিটা এরকম ভার্সন V1 মানে ভার্সন, ঠিক আছে? সো এন্ড পয়েন্ট এরকম হিট করলেন, এবার আপনাকে হচ্ছে সার্ভার একটা কি পাঠাবে জানেন, একটা হচ্ছে ম্যানিফেস্ট একটা ফাইল পাঠাবে, একটা ম্যানিফেস্ট ফাইল। তো সার্ভার এখানে পাঠাবে আপনাকে একটা ম্যানিফেস্ট ফাইল। তো ম্যানিফেস্ট ফাইলে আসলে কি থাকে জানেন, আমি যে ফার্স্টে যেটা বললাম যে আমার সার্ভারে আমার সেই ভিডিও ফাইলটা চাঙ্কস আকারে বিভিন্ন লোকেশনে সেভ থাকে। তো ম্যানিফেস্ট ফাইলের ভিতরে আমার ম্যানিফেস্ট ফাইলের ভিতরে আমার হচ্ছে সেই চাঙ্কসের লোকেশন থাকবে, যে চাঙ্ক 1 হচ্ছে লোকেশন হচ্ছে লোকেশন 1-এ, চাঙ্ক 2 এর লোকেশন হচ্ছে লোকেশন 2-তে। সো এরকমভাবে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমার সেই ভিডিও আপনি যেটা দেখবেন, যে ভিডিও কন্টেন্টটা দেখবেন, সেটা লোকেশনটা বিভিন্ন লোকেশনের সেই রোডম্যাপটা দিয়ে দেয়, ঠিক আছে? যে আপনার কাছে এখন ম্যানিফেস্ট ফাইল আছে, আপনি হচ্ছে বা রোডম্যাপটা আপনাকে দিয়ে দিয়েছি, এবার আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার কাছে আমি সমস্ত রোডম্যাপ দিয়েছি, এবার আপনার দায়িত্ব আপনি এটাকে ফেচ করে আপনি দেখেন, ঠিক আছে? তো এবার এটাকে আপনি দেখেন। সো এরপরে আসি হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট একটা মানে কি বললাম, যে আপনাকে সার্ভার আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে আপনি কোথা থেকে, আপনার একটা ঠিকানা দিছে, ঠিক আছে? আপনার ফাইলের ঠিকানা দিছে, এবার আপনার দায়িত্ব সেই ঠিকানা অনুযায়ী আপনাকে সার্চ করে আপনাকে সেই ভিডিও কন্টেন্টটা উপভোগ করা। তো এবার ক্লায়েন্ট এবার কি করবে, এইবার হচ্ছে মেইন কাজ করবে, এবার সার্ভারকে আবার রিকোয়েস্ট করবে স্ট্রিমিং এর জন্য, ঠিক আছে? এবার বলে রাখি, এবার মেইন কথা হচ্ছে স্ট্রিমিং এর জন্য সার্ভার রিকোয়েস্ট করবে, মানে এই সার্ভার থেকে ফাইল স্ট্রিম হয় এটা ওরকম না। আপনার এখানে বিভিন্ন মেটাডাটা থাকে এবং বিভিন্ন লোকেশনে যে ম্যানিফেস্ট ফাইলের মতো এরকম থাকে, এটা আপনাকে সে রেসপন্স করেছে। বাট স্ট্রিমিং এর জন্য কিন্তু আসলে এই সার্ভার আপনাকে স্ট্রিম করাবে এরকমও না। তো স্ট্রিমিং এর জন্য আমরা যে সমস্ত স্ট্যাটিক ফাইল, যে সমস্ত অ্যাসেট আছে, ঠিক আছে, অবজেক্ট স্টোরেজ যেগুলো মানে কাজ আছে, যেগুলো অবজেক্ট স্টোরেজ ফাইলস এগুলো সেভ থাকে, কোথায় থাকে? আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? সিডিএন। তো সিডিএন সম্পর্কে না জানলে অবশ্যই ঘাটায় দেখে আসবে সিডিএন জিনিসটা কি। তো এই সিডিএনটা সেভ থাকে এবং সিডিএনটা মাঝখানে থাকে, এবং সিডিএনটা তখন আপনাকে এই যে আপনার যে স্ট্যাটিক ফাইলটা দেখবেন, আপনি যে কন্টেন্টটা দেখবেন, সেটাকে আপনাকে ডেলিভার করবে, ঠিক আছে? সো সার্ভার থেকে আপনার ফাইলটা স্ট্রিম হচ্ছে না, সিডিএন থেকে স্ট্রিম হচ্ছে, কারণ সিডিএন হচ্ছে খুব ফাস্ট, আপনাকে খুব ফাস্ট ডেলিভারি করতে পারবে এবং আপনার স্ট্রিমিংয়ের জন্য অবশ্যই ফাস্ট এক্সপিরিয়েন্সের দরকার। তো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই জিনিসটাকে আপনাকে সলভ করে থাকে, যে আপনাকে খুব ফাস্ট সে আপনাকে ফাইল ডেলিভার করে থাকবে এবং ফাস্ট খুবই স্ট্রিমিং করার সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে দেবে। তো এরপরে কাজ হচ্ছে কি, আপনার সিডিএন এর সাথে আপনার ম্যানিফেস্ট ফাইলে আপনার তো যেহেতু আপনার লোকেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার আপনি স্ট্রিমিং এর সাথে যেহেতু স্ট্রিমিং করবেন, সেহেতু আপনার সিডিএন এর সাথে কানেক্ট হতে হবে। তো যেহেতু আমার স্ট্রিমিং হবে, তো আমার এরপরে থার্ড যেটা হচ্ছে আমার ম্যানিফেস্ট ফাইল আছে। তো এরপরে আমার কাজ হচ্ছে আমি এখন স্ট্রিমিং করব। আমার হচ্ছে এরকম মনে করেন যে স্ট্রিমিং থেকে আমার ম্যানিফেস্ট ফাইল আছে, আমার সিডিএন আমাকে একটা জিনিস দিচ্ছে, ঠিক আছে, এরকম দিচ্ছে, এবং এটা হচ্ছে কাইন্ড অফ এটা চাঙ্কস হচ্ছে চাঙ্ক 1,
লোকেশন 1, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার চাঙ্কের সেই বিষয়বস্তু এবং আমার চাঙ্কের ডিটেলসগুলো এভাবে দেওয়া থাকবে আমার চাঙ্ক টু, ঠিক আছে? এবার আমার ক্লায়েন্ট কি করবে, এই সিডিএন এর সাথে সে কানেক্ট হবে, হ্যাঁ? তো ক্লায়েন্ট এখন সিডিএন এর সাথে কানেক্ট হবে, লাইক এইভাবে সিডিএন এর সাথে কানেক্ট হবে, যেহেতু আপনার ফাইলটাকে সে হচ্ছে ভিউ করবে, তাই না? তো আমার কাছে হচ্ছে লোকেশন আছে, আমার কি আছে, লোকেশন আছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেথড হচ্ছে এটা গেট রিকোয়েস্ট, কারণ আপনি হচ্ছে একটা ফাইল হচ্ছে রিড করে নিয়ে আসবেন, স্ট্রিমিং করবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। আপনার এন্ড পয়েন্ট হবে হচ্ছে এটার এন্ড পয়েন্ট হবে হচ্ছে আপনার লোকেশন, সেই লোকেশনটা কারণ ম্যানিফেস্টে আপনি বলে দেওয়া আছে সেই লোকেশনটা। সো এই অনুযায়ী আপনার হচ্ছে এই জায়গায় রিকোয়েস্টটা যাবে। সো লোকেশন অনুযায়ী যাচ্ছে, সিডিএনে যায়, আমার ফাইলটাকে চাঙ্কস আকারে নিয়ে আসতেছে। এবং এটার হচ্ছে একটা প্রোটোকল আছে, এই প্রোটোকলটাকে ফলো করে স্ট্রিমিং করে থাকে। প্রোটোকলটা হচ্ছে HLS প্রোটোকল, ঠিক আছে? HLS প্রোটোকল। সো HLS প্রোটোকল এটা ব্যবহার হয়ে থাকে। তো HLS প্রোটোকল কি HTTP লাইভ স্ট্রিমিং প্রোটোকল, ঠিক আছে? এই প্রোটোকলটা ব্যবহার হয়ে থাকে যাতে আপনি সুন্দর মতো লাইভ স্ট্রিম করতে পারেন। তো এই প্রোটোকলের মাধ্যমে আপনার হচ্ছে স্ট্রিম হয়ে থাকে। তো এখানে আপনার তো কি হচ্ছে, আমার হচ্ছে HLS প্রোটোকল আমরা ইউজ করতেছি স্ট্রিমিংয়ের জন্য। তো এটা হচ্ছে আমার তাহলে কি হচ্ছে, মেইনলি সিডিএনে আমি হচ্ছে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমার যেহেতু ম্যানিফেস্ট ফাইলের লোকেশন দেওয়া আছে, আমি লোকেশন অনুযায়ী আমি এন্ড পয়েন্ট আমার লোকেশন অনুযায়ী আমি কানেক্ট করতেছি, এই চাঙ্কস আকারে আমরা জিনিসটাকে আমরা হচ্ছে রিসিভ করতেছি, ঠিক আছে? তো এই চাঙ্কসে আমার হচ্ছে এরকম প্রতিটা চাঙ্কসে হয়তো বা আমার ডিফারেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো ডিফারেন্ট চাঙ্কসে আমার ডিফারেন্ট মানে টাইম থাকে, হয়তো আমার চাঙ্কস 1-এ 0 থেকে 10 সেকেন্ডস পর্যন্ত, চাঙ্ক 2-তে সেই 10 থেকে 11 থেকে 20 সেকেন্ডস পর্যন্ত আমার সেই ভিডিওর লেন্থটা থাকতে পারে, ওইটুকু পর্শন থাকতে পারে। তো আমার প্রতি পর্শন সিরিয়াল ওয়াইজ আমার হচ্ছে ক্লায়েন্টের কাছে যাবে এবং সে সেটাকে দেখতে পাবে, স্ট্রিমিং দেখতে পাবে। HLS প্রোটোকল কেন ইউজ করা হচ্ছে, কারণ আমি একটু যদি জাস্ট একটা শর্টকাট বা খুবই ছোটোভাবে যদি বলি, HLS প্রোটোকল আপনাকে এই তো স্ট্রিমিংয়ের জন্য আমার হচ্ছে বেস্ট আমাকে প্রোভাইড করতেছে, আপনি দেখতে পারতেছেন। আরেকটা মেইন রিজন হচ্ছে আপনার যদি আপনি মনে করেন যে আপনার হচ্ছে নেট কানেকশন ভালো, গুড নেট কানেকশন, তো আপনি স্টার্টিং করলেন হয়তো বা আপনার যে কন্টেন্টটা আছে 4K-তে, আপনি 4K রেজলিউশনে স্টার্ট করলেন, ঠিক আছে? এবং হঠাৎ করে আপনি নেট কানেকশন ড্রপ করলো, তো আপনাকে হঠাৎ করে সেই HLS প্রোটোকল এই জিনিসটা কী করে, সুন্দর মতো স্টেবল রাখার চেষ্টা করে। সেটা কী করে, যে আপনার হচ্ছে তাহলে যেহেতু আপনার 4K দেখতে পারতেছেন না, তাহলে সে আপনাকে একটু কোয়ালিটি লো করে দেবে, 4K থেকে হয়তো 180p করে দিল, 70p করে দিল। সো এই জিনিসটাকে মেক শিওর করে, সে স্টেবল রাখে, যখন আপনার নেট কানেকশন আবার ঠিক হয়ে যায়, আবার সে ঠিক মতো আপনাকে এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে। সো কী হলো দিন শেষে, যে আপনি ফার্স্টে একটা সার্ভার রিকোয়েস্ট করতেছেন, স্ট্রিমিং সার্ভার আপনাকে একটা ম্যানিফেস্ট ফাইল পাঠাচ্ছে, সেটা সিডিএনের মধ্যে আপনার চাঙ্কস, সেই ভিডিওর চাঙ্কসটা কোন কোন লোকেশনে আছে সেটা সে আপনাকে পাঠাচ্ছে। আপনি আবার সেই সিডিএনের সাথে কানেক্ট হন, সেই গেট রিকোয়েস্ট করে আপনার এন্ড পয়েন্ট হচ্ছে আপনার সেই ম্যানিফেস্টের যেই চান্সের লোকেশনগুলা, সেই লোকেশন গুলাকে আপনি একের পর এক আপনি গেট রিকোয়েস্ট নিতে থাকেন। চান্সগুলো আপনাকে ক্লায়েন্টে থাকে, কোথা থেকে আসে, সেটা সিডিএন থেকে আসে। কোন প্রোটোকল ইউজ করে আসে, HLS প্রোটোকলের মাধ্যমে আসে। HLS প্রোটোকল কী করতেছে, আপনার স্ট্রিমিং এক্সপিরিয়েন্স যেন ভালো থাকে, নেটওয়ার্ক অনুযায়ী আপনাকে যেন এক্সপিরিয়েন্সটা ভালো হতে পারে, সেটাকে সে মেক শিওর করে, ঠিক আছে? তো এই তো সো এইভাবে আপনি জিনিসটাকে কাজ করে। তো HLS প্রোটোকলটা এভাবে ইউজ হয়, এবং HLS প্রোটোকল অ্যাডাপ্টিং স্ট্রিমিংয়ের জন্য খুব ভালো, যে আপনার যদি স্পিডের যদি প্রবলেম হয়, সে ড্রপ করে নিয়ে আপনাকে স্ট্রিম করাবে, যেন আপনাকে ওয়েট না করতে হয়, বাফারিং ফেস না করতে হয়। সো HLS প্রোটোকল এভাবে ইউজ করে। তো এই তো ছিল আজকের সেই বিষয়গুলা, যে API ডিজাইন, যে আপলোড কন্টেন্টের সময় কীভাবে কী হয়ে থাকে, এবং হচ্ছে স্ট্রিমিং কন্টেন্টের সময় আপনার হচ্ছে কীভাবে হয়ে থাকে জিনিসটা। তো আমি আশা করি যারা আজকে নতুন দেখেছেন, জানতেন না, কিছু তো শিখেছেন, যে HLS প্রোটোকল এটা চাঙ্কস আকারে আপনারা স্ট্রিমিংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন, এবং আপলোডের সময় আসলে একবারে একটা ফাইল ডাইরেক্টলি সরাসরি সার্ভারে সেভ হয় না, এটা পিছনে আরও অনেক কিছু আছে। সো আমি আশা করি আপনি এই জিনিস থেকে অনেক কিছু শিখেছেন। তো এই তো ছিল API ডিজাইন অফ স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এবং আমি হাই লেভেলে অনেক আলোচনা করেছি। সো সহজভাবে বলতে গেলে জিনিসগুলো এভাবে হয়ে থাকে। তো API ডিজাইন নিয়ে এই বিষয় ছিল 2টা মডিউলে, একটা হচ্ছে
আপলোডিং এ কন্টেন্ট অ্যান্ড হচ্ছে ইউজাররা কীভাবে স্ট্রিমিং করে থাকে এবং সেটা এক্সপিরিয়েন্স ব্যাকএন্ডে কীভাবে আপনার সার্ভার কীভাবে ডেলিভার করে থাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট সিস্টেম ডিজাইন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।